নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুনিতার ইচ্ছে পূরণের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তা একদিনের বৃষ্টিতে কিভাবে জল জমেছে দেখুন। এটা হলো মার বাড়ির সামনেটা। মাদের ওখানটা যেহেতু রাস্তা নেই, সেই জন্য ওখানটা বেশি বৃষ্টি হলে বেশি জল জমে যায়। কি অবস্থা, সারা রাস্তায় এইরকম জল। প্রত্যেক বছর বর্ষাতেই এরকম জল যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। শুধু এইটুকুনি জায়গা বলে না, পুরো একদম স্টেশন পর্যন্ত পুরো রাস্তাতেই জল আমাদের। তা পুরো রাস্তাটাই দেখুন। এটা মাত্র একদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। সকালে গিয়েছিলাম একটু মার বাড়ি। তা জানলাটা বন্ধ করেই গিয়েছিলাম, কেন যা সাপখোপের অত্যাচার চারিদিকে, ঘরে কখন ঢুকে যায়। তা অনেকদিন পর আজকে একটু রোদ উঠেছে, চলুন জানলাগুলো খুলে দিই আগে। দেখুন ঘরের পেছনটাও কি অবস্থা। এই পাশের বাড়ি, এদের তো কলতলা, আমাদের তাও কলতলাটায় কাজ করা যাচ্ছে, এখানে কাজও করা যায় না। তো সন্ধে হয়ে গেছে, এখন একটু চা বসিয়ে দিয়েছি। মেয়ে আর আমি মিলে একটু চা খেয়ে নেবো, তারপরে অন্যান্য কাজ আছে সেগুলো করব। চা খাওয়া কমপ্লিট করে এখন ওকে বললাম একটু পড়তে বস, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তাও পড়ছে আর আমি আমার কাজ করছি। আমার তো এটাই কাজ, আমি বাড়িতে বসে সেলাই টেলাই করি টুকটাক। তা যাই হোক, সেলাই করে তারপর রাতে রান্না আছে, আবার সেগুলোও করব। তা রান্না করতে যাওয়ার আগে দেখলাম জলগুলো সব খালি হয়ে গেছে বোতলের। তা ভাবলাম একটু জলটা আগে ভরে নিই, তারপর রান্না করব। আজকে করব হচ্ছে রাত্রিবেলা একটু লুচি খাবে বলেছে, ওই একটু আলুর বাটি চচ্চড়ি করব। সব আলুর মধ্যে সব কিছু মশলা দিয়ে একসঙ্গে মেখে বসিয়ে দেবো। ওটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে একটা চচ্চড়ির মতন হয়ে যাবে। তা ওইটাই করব, আর একটু লুচি করব। তো তরকারিটা বসিয়ে দিয়ে আর ময়দাটা মেখে নিয়েছিলাম। তারপর দেখুন এখন প্রায় রাত্রি 9:30 পৌনে 10টা মতন বাজে। তা লুচি কটা ভেজে নিয়ে ভাই আসবে, ভাইকে খাবারটা গুছিয়ে দিয়ে দেবো, কেন মার রাস্তাটায় খুব জল, রাত্রিবেলা মা তো আসতেই পারবে না, আর ভীষণ সমস্যা হয়। তা ভাইকে বললাম আয়, ভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়ে আমরা খেয়ে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। গুড নাইট।